বেলা 5টা বাজে। সকালবেলায় হোটেল থেকে নাস্তা করছি। এখন আর কাজকর্ম শেষ করে আইসা বাড়িতে আসছি। আইসা দেখি আপনার বৌদি আর অসুস্থ। আপনাদের এর আগের ভিডিও দেখাইছি যে তার মধ্যে ওষুধ লাগাইছে, সে কোনো কাজকর্ম করতে পারে না, কোনো রান্না বান্না করতে পারে না। আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গেছে। হোটেল থেকে কিনে আনাও খাবার লুছি। এখন কি করব, আমাদের বৌদি এরকম অসুস্থ, করার কিছুই নাই। তাই আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই যে আপনার বৌদি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তাহলে আপনার বৌদি ভিডিও করতে পারবো এবং দিতে পারবো, আপনারা দেখতেও পারবেন। তাই বিকালবেলায় বাইরে এলাম, যে মনে হলো যে আপনাদের একটু বাইরের ভিউটা দেখাই। এই যে আমার বাড়ির পিছন সাইড দেখালাম। বাড়িতে তো মন বসেই না, কারণ হলো যে আপনার বৌদির অসুস্থর কারণে মন বসে না। বাড়িতে যদি অসুখ বিসুখ থাকে আসলে মনটাও খারাপ লাগে। দেখি আমার ঘরের পিছনে যে একটা পাকার আছে, পাকারে সবাই বসি বাইতেছে, আপনাদের একটু দেখাবো বসি বাবাটা। চলেন যাই। ভাই না ভাই, কনে গেছিলেন? আপনার দিকে দেখি পানি পানি উঠছে। কি পরিমাণ? বুঝাই পানি ঘরে দুয়ারে তো উঠে নাই? ও, ঘরের চারের মধ্যে পানি। যাক, আমরা ওই যে বাঁধের ভিতরে দেখে আসি না, মানে একটু শান্তিতে আছি, তাই না? টাইম লাগবো না তো? শুনলাম নাকি পানি নাকি হ্যাঁ কমতেছে নাকি বলে পানি, আজকে বলে খুব কম বাড়ছে। এই ঝোর জঙ্গলে বসি বাইতাছ, পোকামাকড়ের ভয়। হ্যাঁ, কি বে মারছ কিছু? হ্যাঁ, এক শয়তান, এক শিং মাছ। কি দিয়ে? বলার টোপ দিয়ে? বলার টোপ দিয়ে না তো ধরার কথা তো। তাহলে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন, এটা পুরানা কই মাছ আছে, শিং মাছ আছে, শোল মাছ আছে। বৃষ্টি নামলেই মনে হয় যে এই পাকার থেকে মাছ এই যে খেতে উঠে। এই যে কত সুন্দর মাছ মারছে। ওটা শিং মাছ, শিংটা তো বড়ই আছে, টাকিটাও বড় আছে। সুন্দর মাছ মারছে ভাই, ঠিক আছে। আপনাদের মাছ মারাটা দেখাইলাম। এই যে পাকার থেকে এই মাছ বৃষ্টি নামলেই এই যে ক্ষেত দৌড়ে, বৃষ্টি নামলেই সবাই মনে করেন যে এই ক্ষেতে দিকে নজর রাখে। আমাদের ক্ষেতটা দেখাইলাম আর বিকালবেলার ভিড়ও দেখাইলাম। চলেন যাই, বাড়িতে যাই। দেখি এখন রান্না বান্না নিজেই করতে হবে কিনা জানি না।
যদি আপনার বৌদি যদি কুয়া গেছে এটা রান্না দিতে পারে তাহলে আপনাদের দেখাবো। রান্না বান্না করে খাইতে খুব কষ্ট হয়ে গেছে গা, কি বলবো। আর তো তরকারির খুব দাম হয়ে গেছে গা, তো তরকারি পাওয়া যায় না, এখন সিদ্ধ পোড়া দিয়েই খাইতে হবে। চলেন যাই। আপনার বৌদির তো বললাম যদি হয় একটু কষ্ট মষ্ট করে সেটা রান্না করতে পারো কিনা, যদি রান্না করতে পারে তাহলে আপনাদের দেখাইতে পারবো। কাজে থেকে আইসা এই যে গরু বাছুরকে খাওয়াইলাম, আমি খেট টেট দিছি, কোরা জলও খাওয়াইছি। কি করব, একলা মানুষ পারি না। তার মধ্যে ডগিটা খুব, ডগির বেন্দার আছে, ডগি খালি ডিস্টার্ব করে। ওর যন্ত্রণা আরও পাগল হয়ে গেলাম গা, খালি ডিস্টার্ব করো, তুমি খালি হামলা দাও। তো ইয়ার আগের ভিডিওতে তো আপনাকে দেখাইছি আমার পায়ের সমস্যা, তো ডাক্তার দেখাইছি। তারপরে যে কবিরাজির মধ্যে ওষুধ দেয়, বললো যে এটা দিলে ঠিক হবো। তো কিছুটা কমছে, কতদিন তো রান্না বান্নাই হয় নাই বাড়িতে। তারপরে হলো কিনে আইনা খাইছে পঙ্কজের বাবা। তো বাড়িতে তো রান্নাই হয় নাই। আর মনে করেন আজকে তাই ভাবলাম যে না, এই কতদিন তো আসলে বাইরে খাওয়া হইলো, তো আজকে একটা রান্না করি। তো ভাত বসে দিছি গ্যাসে, আর ঢেঁড়স ছানা দিছি, আবার শাক ভাজবো, মিষ্টি লাউ ভাজি করবো। তো আজকে একটু মোটামুটি একটু কমছে। তো আপনারা আশীর্বাদ করছেন দেখেই আমার একটু পায়ের ব্যথাটা কমছে। তো আপনারা তো আশীর্বাদ করবেন আর পাশে থাকবেন আপনারা, আর আপনারাও ভালো থাকবেন। এতে সরষের তেল দিয়ে দিই। লাউ ভাজিতে কালো জিরে ফোড়ন দিলে খুব ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিলে। ভাত বসে দিছি কখন, রাতে রাতে রাইতে চালু করে কাজ করতে পারি না। আজকে বন্ধুদের রাত করে ভিডিও দিলাম, দিনের ভিডিও যায় রাইতে এগুলো আর গ্যাসে এসি রান্না করা যাই না। জামা আমি একটু সুস্থ হয়ে নয়, তারপরে রান্নার ভিডিও দিব। ঠাকুর গেলে আমার তাড়াতাড়ি সুস্থ বানায়, আমি ভালো করে দেবো। করে যে শাক ভাজিতে একটু হলুদ দেওয়ার লাগে, রাখতে হয়ে গেছে এটা। লাউ ভাজি হয়েছে, তো ওই যে মিষ্টি লাউ ভাজি হয়েছে, যে ঢেঁড়স ছানা দিছি, ঢেঁড়স ছানা ঠিক মতো কিছু রান্না করতে পারি না। তেল দেওয়া একটু রেখে দিলে রান্ধে সব দিন
রান্না বান্না না ডগি কি রং শুরু করেছি পিঠা লাগছে এরও আরো ঠিক মতো খাওয়া হতো না তো ওকে নিজের রান্না বাড়ি নাই বাড়িতে তো রান্নাবাড়ি শেষ এখন রান্না বাড়ি শেষ আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া